হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম একটু মাংস রান্না করব। তাই শাশুড়িমাকে বললাম যে মা আজকে মাংস রান্না করি। তো বলে উঠলেন যে না বাবু, বাবু যেদিন আমার ছেলে যেদিন মাংস খেতে চাইবে সেদিন মাংস আনিও। মনে মনে ভাবলাম মেয়েদের মনে কোনো ইচ্ছে থাকতে নেই। মেয়েরা যদি বৌমারা যদি ইচ্ছে করে যে আমি মাংস খাবো, মাছ খাবো, ডিম খাবো, তাদের জন্য আর বাড়িতে সে রান্না হয় না। যখন যেদিন শাশুড়ি মনে করেন, শ্বশুর মনে করেন, স্বামী মনে করেন, বাচ্চারা মনে করেন কিছু খাবেন, তাহলেই সেই রেসিপিটা সেদিন রান্না হবে। সত্যি মেয়েদের ইচ্ছে বলতে কিছুই নেই, না ইচ্ছে আছে না আশা আছে। বাবার বাড়ি যতদিন মেয়েরা থাকে ততদিন হয়তো বাবা মার কাছে কিছু চেয়ে পেয়ে যায়, কিন্তু যেদিন একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায়, তারপর ওই মেয়ের আর কোনো ইচ্ছে আশা থাকতে নেই। না ইচ্ছে থাকতে আছে, না আশা থাকতে আছে, না শখ আর থাকতে আছে, না আহ্লাদ থাকতে আছে। না তাদের মনে ইচ্ছে করে কোথাও ঘুরতে যাব, না তাদের ইচ্ছে করে ভালো গয়না পরবো, না তাদের ভালো ইচ্ছে করে ভালো কাপড় পরবো। শাশুড় শ্বশুরা তো মনে করেন যে বছরে যদি দুটো কাপড় একটা বৌমা পান তাহলেও সৌভাগ্যবান। আর তার বেশি যদি কাপড় চায় তাহলে তো ভাববে আমার ছেলের সংসারটাই শেষ করে দেবে বৌমা। আর গয়নাগাড়ি তো দূরের কথা, থাকলো খাওয়া দাওয়া, সে তো বাড়িতে যা রান্না হয় সকলের জন্য, নিজের ইচ্ছে বলতে কিছু নেই। সকলের জন্য যা রান্না হবে তাই পাতে নিয়ে খেতে হবে। কোনো অসুস্থতা থাকতে হবে না বাড়ির বৌমাকে। কারণ একবার যদি কোনো কারণে বলে ফেলে কোনো বৌমা যে সে অসুস্থ বা জ্বর হয়েছে, তাহলে তো বলে উঠবে তুমি তো সারা জীবনই বাপু অসুস্থ থাকো ভালো থাকো কখন। আর স্বামীর সামনে তো সবসময় হাসি খুশি থাকতে হবে। দরজা খোলো হাসি মুখে, চা দাও হাসি মুখে, ভাত দেন হাসি মুখে, সব সময়। গোমড়া করে থাকলে পরে বলবে তোমার মতো বউ দুনিয়াতে দেখি নাই, সবসময় মুখটা গোমড়া করে থাকো। তাই একটা মেয়ের কোনো দুঃখ সুখ কিচ্ছু নেই একটা শ্বশুরবাড়িতে। আবার যদি কিছু বললো মুখ খোলেন তাহলে তো বলে উঠবে বৌমার মুখ চলে কত, এ বউকে দিয়ে আর সংসার হবে না। সত্যি শ্বশুরবাড়িতে কি মেয়েদের কোনো কথা বলতে নেই? কিছু যদি চান তাহলে তো শ্বশুর শাশুড়ি বলে উঠবে সংসার তো তোমারই তো সব, তোমারই তো করতে হবে। আমারই যখন সংসার, তা আমার ইচ্ছে শক্তিতে কিছু হয় না কেন? আমার ইচ্ছেতে আমি খেতেটাও পেতে পারি না। আমি যে কিছু খাবো, আমার যে খেতে কিছু ইচ্ছে করছে সেটাও চাইতে পারবো না। তাহলে সংসারটা আমার কোথা থেকে হলো? হ্যাঁ, সংসারটা সেদিন আমার হবে যেদিন হয়তো আমার মাথার চুলগুলো পেকে যাবে, যেদিন হয়তো আর ইচ্ছে করবে না বাইরে ঘুরতে, যেদিন আর ইচ্ছে করবে না ভালো কাপড় পরতে, যেদিন ইচ্ছে করবে না গয়না পরতে, সেদিন হয়তো সংসারটা আমার হবে। ততদিন পর্যন্ত সংসারটা আমার ঠিক এই কারণে যে সংসার যদি আমার না হয় তাহলে আমি সকলের জন্য মেশিনের মতো কাজ করব কি করে? সকলের জন্য করতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, সকলের জন্য সব কিছু রেডি করে দিতে হবে, বাচ্চার জন্য, স্বামীর জন্য, শাশুড় শ্বশুরের জন্য, সকলের জন্য কাজ করে যেতে হবে। কম্পিউটারের মতো যখনই কি প্রেস করবে কিবোর্ড তখনই একদম যেন অ্যান্সার চলে আসে, ব্যাস বৌমাকে ওইভাবেই থাকতে হবে। আর যা অর্ডার করবো সঙ্গে সঙ্গে যেন হাজির। একটু আস্তে হাঁটলেও হয়তো বলবে বৌমা খুব ভারী, চলতে পারে না। থাক, মেয়েদের জীবনটা না হয় ওইভাবেই চলে। মেয়েদেরকে আর ভালো লাগতে হবে না, ভালো থাকতে হবে না। বাবার বাড়িতেও চলবে বাবা মার মতো, স্বামীর বাড়িতে আসলে স্বামীর হুকুম মেনে চলতে হবে, সন্তানের আন্ডারে যখন আসবে তো সন্তানের মতো চলতে হবে। মেয়েদের নিজের ইচ্ছে শক্তি বলতে কিছু নেই, ওদের ইচ্ছে বলতে কিছু আর হয়তো হবেও না। তাই প্রতিটা মেয়ের বিয়ের পরে হয়তো চোখের জল বইতে বইতেই সংসার করতে হয়। এদের চোখের জল, কোনো মেয়েরা আছে চোখের জল ফেলে না, কিন্তু তাদের ভিতরটা প্রতিনিয়ত ফেটে যায়। এদের ভিতর অন্তর কেঁদে থাকে সবসময় অন্তর কেঁদে ওঠে একটু ভালো করে বাঁচার জন্য, ভালো করে থাকার জন্য। কিন্তু একটা কত পার্সেন্ট মেয়ের হয়ে ওঠে?